জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দিল্লির গোলামের জিঞ্জির ছিন্ন করেছে, পিন্ডির দাসত্ব করতে নয়। মোদির কবর এবার ভেঙে গেছে, দাদু এবার উঠে দাঁড়াতে পারবে না। যতই করো লাফালাফি, বুঝবা তার জ্বালাকি। দাদা এবার পাকিস্তানের হাতে চরম ধোলাই খেয়ে মাজা ভেঙে তছনছ হয়ে গেছে। এখন চিন্তার বিষয় বৌদিকে কিভাবে চালাবে। এই দাদাকে কঠিন ধুলাই দিয়েছে পাকিস্তান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। এভাবেই কট্টরপন্থীদেরকে বরাবর শাস্তির মুখোমুখি করতে হবে, তাহলেই গোটা বিশ্ব মুসলিম আনন্দে উল্লাসে পরিণত হবে এবং সংখ্যালঘু মুসলিম জাতি অনায়াসেই নিজের ধর্মে গুণান্বিত হয়ে শান্তি শৃঙ্খলার সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে। আর এর প্রেক্ষিতে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন, দিল্লির গোলামের জিঞ্জির ছিন্ন করেছে, পিন্ডির দাসত্ব করতে নয়, বলছে আসিফ মাহমুদ। এরপর জানিয়ে দিব হাসিনার ভুলেই সব শেষ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আরো জানিয়ে দিব উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আরো জানিয়ে দিব আঘাত আনতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড়, শক্তি, ব্যাপক ক্ষতির সংখ্যা। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ কচু পাতার পারি না, বলছে কাদের সিদ্দিকী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছে, পিন্ডির দাসত্ব করতে নয়, বলছে আসিফ মাহমুদ। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছে, পিন্ডির দাসত্ব করতে নয়, ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয়। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। এর আগে আরেক পোস্টে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, এর চেয়ে কঠিন সত্য আর নেই, লড়াই যেন থামছেই না। রাজপথের লড়াইটা সামষ্টিক জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়ার এক ধরনের ভালো লাগার জায়গাও তৈরি করে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যায় রাজপথে, সেটাই আমার জায়গা, যা করতে অত্যন্ত অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। তিনি বলেন, ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণ অভ্যুত্থানের পাহারাদার হওয়ার জন্য, জুলাইয়ের ছাত্র জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই লড়াইটা হয়তো দেখা যায় না, শোনা যায় না। উপদেষ্টা বলেন, সরকারের থাকাটা দোধারী তলোয়ারের উপর দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে। সরকার কোনো ভুল করলে সেটা আমাদের এখতিয়ারভুক্ত না হলেও জনতার কাঠগড়ায় আমাদের দুজনকে দাঁড় করানো হয়। আবার ছাত্র জনতা মাঠে নামলে রাষ্ট্রের ক্ষমতার ভর কেন্দ্রগুলো আমাদের সন্দেহের চোখে দেখে, টার্গেট করে, এস্টাবলিশমেন্ট মনে করে এটা আমরা করাচ্ছি। এছাড়া ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্রের সাথে জুলাই প্রশ্নে আপোষ না করতে পারায় তাদের চক্ষুশূলে পরিণত হওয়াটা বোনাস। তিনি বলেন, রাষ্ট্র অনেক বড় এবং জটিল জায়গা, এখানে কোনো কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তবে স্বস্তির বিষয় হলো এই উপদেষ্টা পরিষদ অনেক বাধা এলেও দিন শেষে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিচ্ছে, জনরায়ের বাস্তবায়ন করতে পারছে। যতদিন পারবে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকবে, গণ অভ্যুত্থানের ভয়েসের যথাযথ গুরুত্ব এই উপদেষ্টা পরিষদ দেবে, ততদিনই আছি। গণ অভ্যুত্থানের শহীদদের পক্ষ থেকে সরে গেলে আমার আর এখানে কাজ নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়ায় জুলাই জনতার আরেকটি বিজয় হলো এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আওয়ামী সিম্প্যাথাইজার আছেন, সতর্ক হয়ে যান। একটু অসতর্কতা পরের বার আপনাদের পতনের কারণ হতে পারে। জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই। ওই পোস্টে তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় কিছু ফটোকার্ড দেখলাম যেখানে মাহফুজ ভাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমন মিথ্যাচার বন্ধ করুন। আপনার সাথে কারো চিন্তাগত পার্থক্য থাকতেই পারে, সেটাকে নোংরা মিথ্যাচারের মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। মাহফুজ ভাই প্রথম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং এর সর্বোৎকৃষ্ট পন্থা কি হতে পারে তা নিয়ে আর্গুমেন্ট করেছেন। ডিটেইলসে গেলে গোপনীয়তার শপথ ভঙ্গ হবে, বিধায় এটুকুই থাক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, হাসিনার ভুলেই সব শেষ। 24-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেটুকু সম্ভাবনা ছিল তা শেখ হাসিনা নিজেই শেষ করে দিয়েছেন। তার চরম দাম্ভিকতা এবং প্রতি বিপ্লব ঘটানোর দুঃস্বপ্ন পুরো দলকে বিপদের দিকে ঠেলে দিয়েছে, যার ফলে ছাত্র জনতার দাবির মুখে শনিবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন দলের নিবন্ধন বাতিল করার প্রতিক্রিয়া শুরু হয়েছে যুগান্তরকে, এমনটি জানিয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক। তারা বলেন, গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট জীবন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও দেশে রেখে যাওয়া দল এবং দলের নেতাকর্মীদের বাঁচাতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি শেখ হাসিনা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ সহ ক্ষমতায় থাকার 15.5 বছরের দুঃশাসন ও লুটপাটের জন্য তার উচিত ছিল জাতির কাছে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, কিন্তু সেটি না করে উল্টো ভারতে বসে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য অব্যাহতভাবে দলের নেতাকর্মীদের
উস্কানি দিয়েছেন, প্রতি বিপ্লব ঘটিয়ে দলের সবাইকে রাস্তায় নেমে আসার নির্দেশনা দিয়েছেন। যদিও তার এমন উস্কানিতে সাড়া দিতে গিয়ে অনেকেই এখন কারাগারে, বাকিরা নতুন করে পালিয়ে বেড়াচ্ছেন। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে আওয়ামী লীগ নামে দলটির নেতাকর্মীদের বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। অবশেষে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভের 2 দিনের মাথায় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এলো। এর আগে গত বছরের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। একই সঙ্গে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এ তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসার পর সারা দেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো, সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না। এর 2 ঘন্টা আগে তিনি ফেসবুকে লেখেন, 3 দফার একটি দফাও বাস্তবায়ন না হলে আমরা রাজপথ ছাড়ব না। আঘাত আনতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি, ব্যাপক ক্ষতির সংখ্যা। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। মে মাসের 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। আজ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। তার দেওয়া তথ্যমতে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি। ফেসবুক পোস্টে পলাশ জানান, ব্রেকিং নিউজ, মে মাসের 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। পোস্টের সঙ্গে একটি ফটো কার্ড শেয়ার করেছেন আবহাওয়াবিদ পলাশ। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। মে মাসের আওয়ামী লীগ কচু পাতার পানি না, বলছে কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এখন একটা বৈরী হাওয়া বইছে, যেই দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে